এটা দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু আমরা কক্সবাজারবাসী, প্রথমে দায়িত্বটা আমাদের কাঁধের উপর পড়ে বীজটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা। যেহেতু এটা আমাদের বাসার মতো, তাহলে বাসাটা পরিষ্কার করার দায়িত্ব প্রথমে কার পড়ে? নিজের বাসা নিজেরই পরিষ্কার করতে হবে। তারপরে হচ্ছে মনে করেন এই বীজ ক্লিনিংটার মাধ্যমে জনসচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মানুষ যাতে বুঝতে পারে বীজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এইটার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন কি জলবায়ু পরিবর্তন হয়, জীববৈচিত্র্য নষ্ট হয়। তারপর প্লাস্টিক তো আমরা জানি পচনশীল না, কখনো পচনশীল দ্রব্য না। আর এটা যে পরিবেশের কি পরিমাণ ক্ষতিকর, এই বিষয়টা নিয়ে মানুষের খুবই সচেতন থাকা উচিত। 15 থেকে 16 বছর হবে আমরা বীজ ক্লিনিংয়ের প্রোগ্রামটা করে আসছি। এটা মূলত আমাদের বার্তাটা হলো নতুন প্রজন্মকে জানান দেওয়া যে প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকারক, আর বিশেষ করে সমুদ্র সৈকতের জন্য, মাছের জন্য, সামুদ্রিক যত রকমের জীব আছে সব কিছুর জন্য প্লাস্টিক অনেক বেশি ক্ষতিকারক। তো আমরা এটা কন্টিনিউ করে যাচ্ছি গত 15-16 বছর ধরে। আমরা সামনেও এটা করে যাব ইনশাল্লাহ। ঢাকা থেকে আসছি টুরিস্ট আমি, এখানে সার্ফিং করতে গিয়ে ভাইদের সাথে পরিচয় হয়েছে একদিন। তো কমিউনিটিটা অনেক বড় এখানে, তো খুব ভালো লেগেছে। তো দেখলাম যে ওনারা সবাই মিলে বিচ ক্লিনিং করছে, তো চিন্তা করলাম যে আমরাও করি, কারণ এটা তো সবারই আসলে কর্তব্য যে সচেতন হতে হবে সবার। কারণ আসলে বিচের মধ্যে অনেক প্লাস্টিক ময়লা। হ্যাঁ, প্লাস্টিক বলতে আপনার প্লাস্টিকের চামচ, প্লাস্টিকের কাপ, আপনার চিপসের প্যাকেট, জুসের প্যাকেট, সিগারেটের বাট, এগুলো সব ফেলা। তো আমরা যতটুকু চেষ্টা করি সবাইকে বলে সচেতন করা উচিত যে এটা ক্লিনিং, এটা যাতে সবাই সচেতন হয়, ক্লিনিং করে। এবং এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে সবাই, সার্ফিং ক্লাব থেকে সবাই মিলে, প্লাস আমাদের ভাইদের কয়েকটা এনজিও আছে, ওরা সবাই মিলে একসাথে এটা চেষ্টা করছে সাপ্তাহিক এভাবে ক্লিনিং করবে একটি উইকেন্ড। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিচে যদি ময়লা আবর্জনা হয়ে যায়, টুরিস্টরা আসবে না। আর বিচের পরিবেশ রক্ষা করার জন্য এটা আপনাদের সবারই দায়িত্ব। সো এই জন্য আমরা উদ্যোগটা নিচ্ছি, বিচ ক্লিন করাটা, মানুষদেরকে বোঝাটা, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা তো দেখতেছেন মাঝে মধ্যে অনেক গরম পড়ে, মাঝে মধ্যে বৃষ্টি হলে অনেক টানা বৃষ্টি হয়। এটা ক্লাইমেট চেঞ্জের কারণে হয় এটা আপনার। তো আমরা চাই আমাদের কক্সবাজারের মধ্যে বিচের মধ্যে প্লাস্টিক জাতীয় জিনিসগুলি না আসার জন্য। বিচে যারা আসবে তারা যেন বিচের মধ্যে কোনো ধরনের প্লাস্টিক না আনুক, যে কারণ ওরা প্লাস্টিকগুলি আনে, অনেক পলিথিন আছে, চিপসের প্যাকেট আছে, পানির বোতল নিয়ে চলে আসে, এগুলো বিচে ফেলে চলে যায়। তাহলে পরে কী হয়ে যায়, বিচটা অনেক নোংরা হয়ে যায়। উদ্যোগ যেটা বিচ ক্লিনের, এটা শুধু আজকের জন্য না, এটা আমরা চাচ্ছি কন্টিনিউ রাখার জন্য। তো আমরা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম সার্ফিং কমিউনিটিদের সাথে আমরা অনেক দিন ধরে কাজ করে আসতেছি, আর ইনশাল্লাহ আমরা আগেও কাজ করব। আমরা এডুকেটেড নিয়ে কাজ করতেছি, ওনাদের স্কিল ডেভেলপ নিয়ে কাজ করতেছি, ইনকাম জেনারেশন প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। আর আজকে ওনারা যে বিচ ক্লিনের উদ্যোগ নিয়েছে এটা স্বাগতম জানাই। আর আমরা চাচ্ছি বিচ ক্লিনের যেটা প্রোগ্রাম আছে এটা আমরা কন্টিনিউ রাখবো। আমরা চাচ্ছি যে আমাদের সুন্দর কক্সবাজারকে কিভাবে আমরা পলিথিন মুক্ত রাখবো, এই নিয়ে আমরা কাজ করব আমরা ইনশাল্লাহ।